স্কুলে 11 12 নার্সারি 2 হ্যাঁ মানে প্রথম বলতে পারো ক্রাশ ক্লাস 2 আরে ভাই ক্লাস 1 এ কখন হয়েছে সেটা আমার তো ক্রাশ 2 থেকে হয়েছে। ক্রাশ তো ওই সময় হয় ঋত্বিক রোশন ভালো দেখতে এটাই হয় আমি খুঁজছিলাম ঠিক পাচ্ছিলাম না 11 কে পেয়েছি না না আর অনুরাধা বললে কার কথা মনে পড়ে লাস্ট অনুরাধা ইজ অনুরাধা বাবা দেখছো Only one কি অনুরাধা। প্যাম্পার করছে আমার হিরোরা আমাকে। একটাকে পাশে পেয়ে ফিরে এসো অনুরাধা ফিরে এসো এলাম কার কাছে সরো हम भी आएगा কার এই কাছে অনুরাধা। না অনুরাধার কাছে খুব বড় কঠিন একটা চাপ কার কাছে ফিরবে অনুরাধা মানে এতজন যদি অনুরাধা ফিরে এসে বলে সবার কাছে ফিরবো, আমরা সবাই ফিরে আসবো সিনেমা হলে একটা অন্য ধরনের নস্টালজিয়া ক্রিয়েট করতে। প্রেম কি কাঁঠালের আঠার মতো? এটা তো তুমি বলছিলে তুমি বলছিলে কি হলো তোমার জীবনে প্রেমটা খুব সলিড না, তুমি সবসময় প্রেম নিয়েই কথা বলো। কারণ আমার মনে হচ্ছে তোমাদের দেখে অনেক প্রেম প্রেম তো জীবনে হ্যাঁ আমাদের বেশ একদমই তাই। প্রেম, এটাও তাই। আমাদের বন্ধুত্ব প্রেম সব একসাথে। আচ্ছা আমি যেটা শুনলাম ডিরেক্টরের কাছে যে যে মানে এখন তো জেনজির প্রেম তার আগের আমাদের সময় প্রেম কিন্তু এই সময় প্রেমটা দেখানো হবে না বেশ কিছুটা আগে দেখো প্রেম প্রেম জেনজি হোক আমাদের হোক 90s হোক ধরন বদলায় বেস্টটা সেম ধরন বদলায় কিন্তু আমরা সেই সময়টাকেই তুলে ধরার চেষ্টা করব আর্লি 2095 96 এবং তার 10 বছর পরে। তো ডেফিনেটলি পুরো ট্রিটমেন্টটাই আলাদা হবে, ছবিটার পুরো সিনেমা স্কোপ আলাদা হবে, লুক এন্ড ফিল আলাদা হবে, গান যেহেতু পুরনো। যখন যারই প্রেম হয় সেটা যখন মন থেকে হয় তখন জেনজি মিলেনিয়াল একদম কোনো ট্যাগ থাকে না, ইমোশনটা তো প্রেম ইজ প্রেম। ইমোশনটা তো একই আচ্ছা এবার আচ্ছা হয়তো ভেসেল গুলো ডিফারেন্ট ইমোশন মানে রেসেল আচ্ছা জনের কি অভিজ্ঞতা একটু বেশি মানে আমি দেখছি না 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 এই যে ওইদিকে অভিজ্ঞতা ও থাইল্যান্ড এখানে এমন কেউ নেই যার প্রেমের অভিজ্ঞতা নেই। তবে তোমরা কি জানো রিসেন্টলি একজন খুব ভালোভাবে একটা প্রপোজাল পেয়েছে যেটা আমরা সবাই দেখতে পেয়েছি। তাই কে বলো তো? তাই নাকি এই তো এই এক্ষুনি তোমাকে একজন প্রপোজ করলো ওটা মধ্যেই আছে না না তোমাদের মধ্যেই আছে। আচ্ছা মানে আমাদের মধ্যেই আছে ওগুলো ভাবছি প্রপোজাল মঞ্চে আচ্ছা ঠিক আছে একটা ঠিক আছে, এটা একটা শোতে গেছিলাম ডেফিনেটলি। হ্যাঁ সবার হ্যাঁ, আমরা জন্যই তো মাঝে মাঝেই proposal উই আর পাই। পারফর্মার্স। যাই হোক কিন্তু একটা ভীষণ ইয়াং টিম নিয়ে কাজ আমি দেখছিলাম এটা বেশ ভালো লাগার সেক্ষেত্রে কে কতটা কার লেগ পুলিং করছে কারণ আমি দেখছিলাম কেউ কাউকে ছাড়ছে আর না কেউ সবাই কাউকে সবাই। এক্স্যাক্টলি বেস্ট আনসার কেউ কাউকে মাঝে মাঝে স্যারও আমাদের লেগ পুল করে দিচ্ছে আমাদের অঙ্গনা কি একটু একা হয়ে গেছে না একা থাকতেই দেয় না তো এরা। ওনার পাশে তিনজন আছে আর স্যারও আছেন ঠিক আছে চারজন ওরা কি প্যাম্পার্ড হচ্ছে না আমরা সবাই অ্যাকচুয়ালি খুব প্যাম্পার্ড হচ্ছি, আমরা সব অ্যাক্টরসরা, কারণ খুব সুন্দর একটা টিম, ওরা প্রচন্ড কেয়ার করছে খুবই। আর আমরা মানে একটা অদ্ভুত অন্যরকম প্রসেস দিয়ে যাচ্ছি আমরা, শুধু অভিনয় না বা শুধু ডায়লগ বলা না, আমরা গান করছি, আড্ডা মারছি, চরিত্রের মধ্যে ঢুকছি, তো খুব অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স। নীল কিছু বলো আমি শুনছি লিসনিং ইজ ইম্পর্টেন্ট। লিসনিং ইজ দ্য বিগেস্ট পার্ট অফ অ্যাক্টিং এন্ড অবজার্ভিং একটু তো কিছু বলতে হবে এটাই বলবো যে আজকে দাঁড়িয়ে এরকম একটা সিনেমার আমরা যে পার্ট হতে পেরেছি তার জন্য আমরা খুবই লাকি। মানে আর ডি বর্মন ইজ আ লেজেন্ড আর আমরা যে এখানে দাঁড়িয়ে ওনার একটা সিনেমার সাথে জড়িয়ে আছি এটা আমাদের জন্য খুব বড় ব্যাপার। সো আই Definitely. হোপ যে পার্টটা আমরা পেয়েছি আমরা জাস্টিস করতে পারবো আর তারপরে সবার ভালো লাগবে। ডেফিনেটলি। গানে গানে শেষ কর। দুটো গানের কথা বলবো তাইলে? নাম মনে পড়ছে লাইফে মানে এটা বাস্তবে মনে পড়ে রুবি রায় ওর তো রুবি রায়ের কথাই মনে পড়ছে আরে কবে আসবে শুটিং আমার রায়মা সেনের কথা মনে পড়ছে। মনে পড়ে রবি রায়তে আমার ওর কি করে আমার কারোর কথা মনে পড়ছে না সেইভাবে, মানে ইন্টারচেঞ্জ বলছো তুমি, মানে পুরুষ ভাব্য বলছো। আমাদের আমাদের ওর স্কুলে অনেকের একটা কথা খুব মনে ভালো পড়ছে, ফিজিক্স টিচার ছিল, খুব সুন্দর দেখতে ছিল, ওর উপর খুব ক্রাশ ছিল আমাদের সবার। রুবা রায়। রুবা। আর দেওয়ান? আমার হ্যাঁ তোমার বলো 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 ভাই। আমার সেরকম কোনটা বলো? আমার ওই স্কুলের দিকেই যেতে হবে, স্কুল বা কলেজ ওরকম সময় যেতে হবে। স্কুলের কোন ক্লাস স্কুলে 11 12 নার্সারি 2 এইটা বাড়াবো হ্যাঁ মানে প্রথম বলতে পারো ক্রাশ ওরকম তোমরা কি 11 নীল এটা মানতে পারবে? ক্লাস 2 আরে ভাই Class ক্লাস one। লাইফে কখন হয়েছে সেটা আমার তো ক্রাশ life এ তো আমি বলবো। থেকে হয়েছে। হ্যাঁ ক্রাশ তো ওই সময় হয় ঋত্বিক রোশন। ভালো দেখতে এটাই হয়। হ্যাঁ আমি খুঁজছিলাম ঠিক পাচ্ছিলাম না 11 কে পেয়েছি না না বাহ। আচ্ছা
ও আচ্ছা বাবা 2 থেকে 11 অবধি খুঁজে অনেক পেয়েছো। খুঁজেছি। ঠিক আছে। এখনো খুঁজেছি। ক্রাশটা জমেছে, মানে প্রকৃত ভালোবাসায় পরিণত হয়েছে। হ্যাঁ, এইবার আর অনুরাধা বললে কার কথা মনে পড়ে লাস্ট? অনুরাধা ইজ অনুরাধা। বাবা দেখছো Only one কি অনুরাগ। প্যাম্পার করছে আমার হিরোরা আমাকে। একদম তো Thank গানে you. গানে শেষ হবে একটা। তুমি একটা গান গাও। তুমি একটা গান গাও, আমরা শুনি। তোমার আজকে একদম। আচ্ছা ওকে চলো ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রথম কথাই সিনেমাটা তো করারই ছিল। এই ভাবনাটা অনেক অনেক কম বয়স থেকে মাথায় ঘোরাফেরা করছিল কি আই কল হিম বস, আমাদের লাইডি গ্যাং আছে, বসের গান নিয়ে একটা ছবি করতে হবে প্ল্যান করছিলাম, বাট দিস ফিল্ম ডিমান্ডেড ফ্রেশ ফেসেস, তো আই ওয়াজ লুকিং ফর ফ্রেশ ফেসেস। আর আমার মনে হয় অ্যাজ এ প্রডিউসার সিনেমা ইজ এ স্লাইট বিজনেস, একটা ছবি নিয়ে আমি কাউন্ট করছি না, উই আর প্ল্যানিং ফর এ লং জার্নি, লড়াই আছে সংগ্রাম আছে করতে হবে। সো আই ওয়ান্টেড টু স্টার্ট সামথিং নিউ, তো দ্যাটস ওয়াই আমি এদেরকেই কাস্ট করেছি। কন্টেন্ট যদি ঠিকঠাক আমরা বানাতে পারি, লেটস সি হাউ ইট গোস। কি নিয়ে ফিরে এসো অনুরাধা? মানে বোঝাই যাচ্ছে যে একটা প্রেমের ছবি তো বটেই। তিনটে ছেলে, রাহুল, দেব আর বর্মন, একজনের প্রেমে পড়ে। রাহুল দেব বর্মনের চরিত্র, রাহুল দেব বর্মনের সৃষ্টি করা চরিত্র অনুরাধা, এবং প্রথমবার আমরা সিনেমায় রুবি রায়কে দেখতে পারবো, যেটা রাইমা সেন প্লে করছে। তো এই যে এই আইকনিক চরিত্রগুলো আমরা পর্দায় নিয়ে আসছি, দিস ইজ দ্য কনসেপ্ট। কোথায় শুটিং হবে? কলকাতার ছবি, উত্তর কলকাতা, একদম কলকাতার 90s এর ঘরানার ছবি এটা, দুটো সময়ের গল্প আর কি। সেই সময়ের প্রেমটা, সেই সময়ের এই সময়। জেনজি না 90s আর তার 10 পরের পর, দুটো সময়ের গল্প, 2000 এর পর আর 90s। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ, প্লিজ হ্যাভ